নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি বর্তমান আসামে তিনসুকিয়া জেলাতে একটা মন্দির উদ্ঘাটন হচ্ছে, সেটা দেখার জন্য আসছি। আর বিকেলে চলে যাব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হলো ডিব্রুগড় থেকে কাছেই, সে হলো আপনার তিনসুকিয়া জেলা, ডিব্রুগড়ের পরের জেলায়। তো সেই জেলাতেই ভারত সেবাশ্রমের একটি বিরাট মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে বিরাট ধুমধাম করে বিভিন্ন রকম কার্যসূচি নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এই গত 11, 12, 13, 14, আজ 14 তারিখ, আজ শেষ দিন। আজ বৈদিক যজ্ঞ সন্ধ্যাবেলা হবে। তো আমরা মন্দির দেখার জন্য এসেছি, তো সন্ধ্যা অবধি থাকবো না, বিকেলে চলে যাব। তো সকালবেলা এসেছি। চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হলো তিনসুকিয়া জেলার বরপাথার অঞ্চলের দাসপাড়াতে এই মন্দির। তো আমার সাথে আপনারা দেখুন। আমি বিশেষ এক্সপ্লেন বা বর্ণনা করব না, আমি সাধারণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দির পরিবেশ। তাই আপনারা ভালো লাগবে, আমি বেশি কথা বলবো না, আপনারা সামান্য কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন, এই হলো আপনাদের ভারত সেবাশ্রম। তো সকলেই আমরা একসাথে বলি জয় গুরু মহারাজ। এই হলো দাসপাড়া, এই রাস্তাটা এইদিকে গেছে। আর এই হলো মন্দির। মন্দিরের যে পরিবেশটা খুব সুন্দর, ঠাকুরের নিয়ে জায়গা বানিয়ে নেয়, তো ঠিক তেমনই এই হলো আমরা যখন ভূমি পূজন হয়েছিল তখন আমরা এসেছিলাম। তো আজকে এই মন্দিরের জন্য 11, 12, 13 এগুলো সম্ভব হয়নি। তো এই হলো মন্দির। বাইরের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাস্ট একটু আগে কনফারেন্স শেষ হলো। এটা স্কুলও আছে, এই পরমানন্দ বিদ্যা মন্দির, মন্দিরের সাথেই সংলগ্ন এই পরমানন্দ বিদ্যা মন্দির। মনিরাম দেওয়ান পথ, বরপাথা। বিকালে দিব উজ্জ্বল। এখন আমরা একটা কি ফলের মতো দিতে লাইন করতে হবে। এই হলো মন্দিরটা, আমরা দেখতে পাচ্ছি এই সিংহদ্বার। ভাই আগুন দিয়ে খেলে না। আপনাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, চলুন। মন্দির
গুরু মহারাজ মূর্তি। শিব ঠাকুরের মন্দির, শিবলিঙ্গ আছে। ভাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর মাসের 11, 12, 13, 14 অর্থাৎ আজ শেষ দিন। তো অনুষ্ঠান ছিল। এখানে কনফারেন্স হল আমি দেখানোর চেষ্টা করছি। রিসিপ্ট দিয়ে এসেছে, ঠাকুরের বই। স্কুল, স্কুলের পাশের জায়গাটা। এখানে কিছুক্ষণ আগে ওদিকে বুয়া চলো চলো, বাবা যেতে বলছে। কোন দিকে যেতে? হ্যাঁ, এদিকে যেতে বলছে নাকি? কোন থাকতে? হ্যাঁ হ্যাঁ, চলো কোন দিকে যেতে হবে। শান্তিযজ্ঞর সেই আলপনাটা এই স্বামীজি এই করলেন। দাদা
তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম। তো আগামী দিনে এমন ভালো ভিডিও নিয়ে আপনাদের পাশে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। জয় গুরু মহারাজ। আর আরেকটা অনুরোধ, যারা এখন আমাকে বন্ধু বা ফলো বা সাবস্ক্রাইব করেনি, তারা কাইন্ডলি করবেন। আমাকে ভালো বন্ধু হিসেবে পাবেন, তার সাথে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমি আপনাদের পাশে আসবো, এই কথা রইল। ধন্যবাদ।